আজকে কচুর রান্ধিনি আমি, আজকে কচুর মামা রান্ধিচ্ছি, মানে এই যে উল রান্ধিচ্ছি। ওই উলও তো এক প্রকার কচু, তাই জন্য কচুর মামা উল। তো অনেকদিন থেকে কচু খাইয়া খাইয়া ইয়া হয়ে গেছে, এখন আবার একজনে উল দিয়া গেছে, তো উলের একদিন ভর্তা করেছি আর আজকে আবার ঝোল করেছি মাছ দিয়ে। মানে সেই দিন উলটা কিন্তু খাইতে খুবই সুন্দর লাগিছে। এই যে কচুর মামা রান্ধিচ্ছি, আর এই দেখেন আমার এদিকে চুলার পানির অবস্থা। চুলের আমার এই এবার এমন পরিস্থিতি খারাপ, নুনা লাগে খসিয়া পড়তে পড়তে দেখেন কি অবস্থা। আবার নতুন করে চুলে বানানো লাগবে, সেই কঠিন অবস্থা একবারে। ওইদিকে ঝামেলা করবো, নুড়ি দিব না চুলে লাগাবো না কি করব। আর মাটির বাড়ি, মানে যখন নুড়ি দিই তখন 2 দিন ভালো থাকি, তারপরে আবার জেকার আসি, এই অবস্থা। কি করবো, কষ্ট করাই লাগবে। অনেকে আবার বলবেন নি যে টিটকারি করে বলবেন নি চাষি কেউ একটা চুলে গিফট করেন, তাই আমি কার থেকে কিছু চাই না, কিন্তু ওইভাবে আমাকে কেউ টিটকারি করবেন না। যারা আমাকে টিটকারি করবেন তারে বলেছি, কেউ ওভাবে টিটকারি করবেন না। আমি কারো থেকে কোনো জিনিস চাইনি, কিন্তু আমাকে যারা ইচ্ছা করে দিছে তারা থেকে আমি নিছি। আমার জিনিস দেওয়া লাগবে না, খালি আপনারা আমার সাথে থাকবেন, আমাকে দোয়া করবেন, সেটাই লাগবে। আমি কারো থেকে কোনো জিনিস চাই না। আমি যদি পারি, আল্লাহ যদি আমার সামর্থ্য দেয়, তাহলে আমি নিচেই কিনবো, আর না পারলে এভাবেই কষ্ট করে। কিন্তু কেউ ভাগে কারো মনে আঘাত দেয় কেউ কোনো কথা বললেন না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আঘাত দেয় কেউ কাকো কোনো কথা বললেন না, মানে আমাকে বলবেন না, অন্য কাকো বলবেন না। এই যে একজন আছে প্রায় দেখি, মানে আমার নামটা মনে নাই, আমার ভিডিও খালি কমেন্ট করে কালি কালি। আসলে আমার গায়ের রং কালো হয়ে আমার যেটুক ইয়ে না হচ্ছে, আপনি বুলাই তো আপনি তার থেকে ডবল পাপ হবে। আপনি কি আমি মরে গেলে আমার এই চেহারা থাকবে না, আপনারও থাকবে না। যতই সুন্দর হন, মরে গেলে কি ওই চেহারা থাকবে? তাহলে মানুষকে ভাবে অহংকারী কথাবার্তা বলেন কি জন্য? সবাক আমি কিন্তু সবাক উদ্দেশ্য করে বলিনি, কেউ কোনো খারাপ মাইন্ড করেন না। আসলে 1 দিন 2 দিন 3 দিন এইভাবে মানুষ যদি এই ধরনের কথা প্রত্যেক দিন একটা মানুষ বলে, তাহলে কি কেমন লাগে বলেন তো? চেহারা কিন্তু আল্লাহর দান, নিজে নিজে তো আর চেহারা করে লওয়া যায়নি। নিজে নিজে যদি চেহারা করে লওয়া গেল নি, তাহলে আমরা কি এরকম থাকলো নি বলেন? আমিও তো সুন্দর হলুনি, সুন্দর হতে চানুনি। ওই মহিলাটা সব সময় আমার ভিডিও কিন্তু কমেন্ট করে কালি কালকি এই সেই। আচ্ছা, আপনি যতই সুন্দর হন, আপনি কি কোনোদিন ওই চেহারা নিয়ে একবারে দুনিয়া ছেড়ে চলে যেতে পারবেন? আপনার বয়স হলে আপনি অন্যরকম হয়ে যাবেন না? আপনি মারা গেলে আপনার কি ওই চেহারা থাকবে? তাহলে আপনি রূপের অত অহংকার করে কি লাভ বলেন? বারবার কিন্তু আমার ভিডিওত বলি, যারা হলো মানুষের আঘাত দেওয়ার কথাবার্তা বলে, আঘাত দিয়ে কমেন্ট করে, আমার কেন সবার ভিডিওতে যারা আঘাত দেয় কথাবার্তা বলে, তারা আঘাত দিয়েন না মানুষকে এইভাবে। মানুষকে ভালোবাসতে না পারলেও, মানে মন থেকে যদি ভালোবাসতে না পারেন প্রকাশ করেন না, কিন্তু এইভাবে আঘাত দিয়েন না মানুষের। এই যে আমার তরকারির কালারটা কেমন হচ্ছে দেখেন, অবশ্যই জানাবেন। কিন্তু আজকে নতুন উলের ঝোল তো, অনেকদিন থেকে মানে উলের আমি ভর্তা খাচ্ছি কিন্তু ঝোল খাইনি, ঘাটি খাসি ঝোল খাইনি। এখন কেমন হবে জানি না, দেখতে তো ভালো লাগছে মাশাআল্লাহ, কিন্তু খাইতে কেমন হবে জানি না। তো সবাই আমার তরকারির কালারটা কেমন হচ্ছে জানাবেন, আর কে কে উলের তরকারি পছন্দ করেন তাও জানাবেন। আর আমার কথা কেউ কিন্তু মাইন্ড করবেন না। আবার আমি বলিচ্ছি, মানে একটা মানুষের যদি প্রত্যেকদিন আঘাত করা যায়, তাহলে তো তার মন মেজাজ ঠিক থাকে না। কিন্তু আমরা অনলাইনে যেহেতু আসিছি, আপনাদের কথা শোনা লাগবে, কি আর করবো, সবার কথা শুনেই থাকা লাগবে। আপনারা যেমন আমার অনেকে ঘৃণা করেন, অনেকে আবার ভালোবাসেন বলে কিন্তু আমি এত দূর আগাতে পারিছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।